কংগ্রেসের নারায়ণপুর বিজেপি প্রার্থী জিন্দাবাদ। So I also thankful to everyone, every spectators, those who are present in this great meeting of Congress. So I also thankful to everyone, every member of Congress party, and also thankful to our respected chief guest, Mr. Rakibul Hussain. Sir, আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই কংগ্রেসের সভার প্রধান অতিথি মহাশয় যিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন, মাননীয় সাংসদ যিনি ধুবড়ী সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন মহাশয়, এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন কালীগড়ার বিধায়ক খলিলুর রহমান মজুমদার। তাছাড়া আমাদের মধ্যে আরো বিশিষ্ট কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত হবেন। এখন আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা মহাশয়কে আপনার ক্ষুদ্র বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অভিভূত এত জনসমাগম দেখে, এত আনন্দ লাগছে যে বহুদিন পরে আমাদের কংগ্রেস এমন ভাবে জেগে উঠেছে, এখন কোনো অপশক্তি আমাদেরকে আর রুখতে পারবে না। আমরা এগিয়ে যাব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। আমরা কংগ্রেস দল এগিয়ে যাব। কংগ্রেস একটা বিশাল পরিবার, সেই পরিবারে আমরা সবাই আছি একত্রিত হয়ে। এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই সভার সভাপতি মহাশয় এবং আমার অ্যাডভোকেট ভাইরা এবং আমার এখানে যে এপি জেলা পরিষদের প্রতিনিধি আফজল ভাই এবং আরো যারা মঞ্চে আমার সেলিম মিরা, নুরুল আমিন এবং আরো যারা আছেন, সবার নাম আমি বলছি না, সবাই উপস্থিত আছেন। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দেখুন, ইউডিএফ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আমাদের কংগ্রেসকে আবার আমরা স্বমহিমায় ফিরিয়ে আনতে চাই। তো স্বমহিমায় ফিরিয়ে আনতে গেলে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমি আশা রাখি আপনারা সবাই এখানে যারা এসছেন, আমাদের এখানে আঞ্চলিক পঞ্চায়েতের মেম্বার, এপি মেম্বার এবং এখানে যে জেলা পরিষদের সদস্য জুহি আক্তার, তাদেরকে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে বিশাল ভোটে জয়ী করে কংগ্রেস দলকে আরো শক্তিশালী করে তুলুন, যাতে করে আমরা কংগ্রেসের ভোট গঠন করতে পারি। যদি এইবার আমরা হেরে যাই এই পঞ্চায়েত নির্বাচনে, তাহলে আমাদের আর দূরে আসার সম্ভাবনা থাকবে না। তো আমাদের জয় কিন্তু আপনাদের হাতে। আপনারা সবাই যদি একত্রিত হয়ে এক মনোভাবনা নিয়ে কংগ্রেসকে জয়ী করবই। ভারতের জাতীয় কংগ্রেস, যে কংগ্রেস এত শক্তিশালী দল, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলে। বিজেপির মতো সাম্প্রদায়িকতা করে না, বিজেপির মতো বিজেপি যেভাবে কাল আর পরশু বিজেপির দল এসেছে, কিন্তু কংগ্রেস দল 150 বছর পুরানো কংগ্রেস দল। যে কংগ্রেস দল ভারত থেকে ব্রিটিশের মতো শক্তিশালী দলকে তাড়িয়ে ভারতে স্বাধীনতা এনেছিল, সেই কংগ্রেস দলে আমরা থাকবো না। আমরা কোথায় যাব? যে কংগ্রেস এই ভারতকে সোনার ভারত গঠন করেছিল। আজ যারা এসেছে তারা পরগাছা, তারা এই তাদের নাটকের মঞ্চে কতদিন নাটক করে, তারপর তারা বেরিশ হয়ে যাবে। যদি আপনারা এক হয়ে কংগ্রেসকে ভোট দেন, তাহলে এই বিজেপি সরকারকে আমরা হটাতে পারবো। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ রাখছি, আমাদের জেলা পরিষদের সদস্য এবং আমাদের এপি মেম্বার, উনাদেরকে আপনারা যেখানে হাত
চিহ্ন দেখবেন সেখানেই ভোট দেবেন, আর কোনো দ্বিতীয় কথা নেই। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, অনেক সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। এবারে আমি মঞ্চে আহ্বান করছি ফখরুল ইসলাম বরগুড়িয়া মহাশয়কে, যিনি আমাদের সেক্রেটারি বার অ্যাসোসিয়েশনের, ওনাকে অনুরোধ করছি আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত বন্দুকপাড়া নারায়ণপুর জেলা পরিষদের প্রতিনিধি, জুহি আক্তারের প্রতিনিধি, আমার বন্ধুবর মিস্টার আফজল হোসেন চৌধুরী, আমার বন্ধু নুরুল আমিন মজুমদার সাহেব, উপস্থিত এখানে মহিলা কংগ্রেসের সভানেত্রী আমার দিদি মাধবী সোনালী, এখানে উপস্থিত হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অত্র এলাকার জনসাধারণ এবং যুবক ভাইরা,